বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বহরমপুরের সৈদাবাদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বার করে হিন্দু জাগরণ মঞ্চ। তাদের কথায় একটি সাধারণ ছাত্র আন্দোলন থেকে কিভাবে দেশবিরোধী আন্দোলন তৈরি হলো এবং অবশেষে দেখা গেল হিন্দুদের ওপর একের পর এক অত্যাচার এবং বিভীষিকার ছবি। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে, শান্তি ফিরিয়ে দিতে হবে, হিন্দুদের ওপর অত্যাচার করা যাবে না বলে জানিয়েছেন। না হলে এরপর বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন বহরমপুর বিধায়ক কাঞ্চন মৈত্র এবং হিন্দু জাগরণ মঞ্চ আধিকারিকেরা। যেভাবে অত্যাচার চলেছে বাংলাদেশে, আমরা তো বুঝতে পারলাম না এটা ভাতের জন্য লড়াই, না কোটার জন্য লড়াই, না অন্তর্বাসের জন্য লড়াই। যে অন্তর্বাস বঙ্গভবন থেকে ছিনতাই করে দেখানো হলো একজন বয়স্কা মহিলার, তো আন্দোলনটা কোন দিকে? হিন্দু খেদানোর দিকে। ধরে ধরে হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধরে ধরে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে। তো তার বিরুদ্ধে তো প্রতিবাদ আমাদেরকে করতে হবে। ভারতবর্ষে এই প্রতিবাদ চারিদিকে হচ্ছে, আমার আজ বহরমপুর শহরে হচ্ছে, চলতেই থাকবে এই প্রতিবাদ। এছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। এই আন্দোলন কোটার বিরুদ্ধে আন্দোলন নয়, এই আন্দোলন হিন্দু খেদানোর বিরুদ্ধে আন্দোলন। বাংলাদেশে যে 4% 5% হিন্দু আছে তাদেরকে খেদানোর আন্দোলন। এটা যদি সত্যিই কোটার আন্দোলন হতো তাহলে বলা হতো না যে বাংলাদেশে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড় তাড়াতাড়ি, কথা বলা হতো না। তাহলে প্রথমেই তো ভারত বিরোধী আন্দোলন দিয়ে শুরু করেছে ওরা। তাহলে ভারতবর্ষের দোষটা কোথায় এখানে? তোদের দেশ নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই। তোরা কোটা নিয়ে মরগা, ভাতের জন্য মরগা, যেই নিয়ে মরগা, আমাদের দেখার দরকার নেই। এই লড়াই তো আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের সনাতনী সংস্কৃতির বিরুদ্ধে লড়াই। যে কটা ওখানে সনাতনী মানুষজন আছে তাদের খেদাবার জন্য এই লড়াই। নিউজ নয়া ভারত।